ঠিক আছে তো পেছি দেখি জিবাটা এই তো ঠিক আছে ঠিক আছে। ই বাংলা অবিরাম বাংলার মুখ এই মুহূর্তে যে বিষয়ে নজর রাখবো একেবারে স্বাস্থ্য সম্পর্কিত একটি বিষয়। জেসমিনা খাতুন মাত্র 5 বছরের একটি শিশু, কোতলপুর ব্লক, বাঁকুড়ার কোতলপুর ব্লকের সানা রঘুনাথপুরে বাড়ি। সেই 5 বছরের জেসমিনা কি হয়েছিল, হঠাৎ করে অসহ্য পেটের যন্ত্রণার সাথে বমি। এই অবস্থায় তাকে তার বাড়ির লোকজন নিয়ে আসে আরামবাগের চিকিৎসক সার্জেন্ট ডাক্তার সেকেন্দার আলীর কাছে। সেকেন্দার বাবু প্রাথমিকভাবে পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারেন তার অ্যাপেন্ডিসাইটিস হয়েছে। পরীক্ষা করানো হয়, আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট আসে, রিপোর্টে অ্যাপেন্ডিক্স রাপচার অর্থাৎ অ্যাপেন্ডিক্স ব্লাস্ট, যাকে আমরা বলি অ্যাপেন্ডিক্স ফেটে গেছে। এতটুকু শিশুর অ্যাপেন্ডিক্স ফেটে যাওয়া মানে রিস্কের ব্যাপার। এক্ষেত্রে আমরা যা দেখেছি যে এক্ষেত্রে রুরাল সেকশনে বিশেষ করে আরামবাগের মতো জায়গায় পেশেন্টদেরকে অন্যত্র রেফার করে দেওয়া হয়। মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন রাজ্যের যে মেডিকেল কলেজ হসপিটাল আছে সেখানে রেফার করে দেওয়া হয়, কিন্তু আরামবাগের মতো জায়গাতেও কিন্তু এই ধরনের অপারেশন হচ্ছে, দায়িত্ব নিচ্ছেন চিকিৎসকরা। এটা কিন্তু একটা সুখবর আরামবাগবাসীর কাছে। ডক্টর সেকেন্দার আলী ঝুঁকি নিয়ে এই ঝুঁকিপূর্ণ অপারেশনটা করেন পেশেন্ট পার্টির কনসেন্ট নিয়ে। সেই জেসমিনার অপারেশন হয় এবং জেসমিনা এখন যথেষ্ট সুস্থ আছেন, জেসমিনা ভালো আছে। জেসমিনার আজকেই কিন্তু জেসমিনার ছুটি হয়েছে। আর শোনাবো ডক্টর সেকেন্দার আলী ঠিক কি বললেন এবং একই সাথে জেসমিনার বাড়ির লোক তারাও কি বললেন। এই বাচ্চাটা 5 বছর বয়স। 9 তারিখে বাচ্চাটা পেন অ্যাবডোমেন নিয়ে আসে সন্ধ্যের দিকে। তো আমি পেটে হাত দিয়ে দেখি যে বাচ্চাটা পেটটা বেশ ভালো রকম একটু টাইট হয়ে আছে এবং ভালো রকম টেন্ডারনেস, ফিভার ছিল, টক্সিক লুক। পেটে হাত দিয়ে আমার অ্যাপেন্ডিকুলার প্যাথোলজি মনে হয়। তো ওদের একটা ইউএসজি করা ছিল, সেখানে মাইল্ড কালেকশন অ্যান্ড গার্ড ডাইলেটেড এরকম বলা ছিল, ডেফিনেট কিছু অ্যাপেন্ডিক্স নিয়ে কথা ছিল না। তো আমি নেক্সট ওর সিইসিটি একটা প্ল্যান করি নেক্সট দিন 10 তারিখে। তো সিটি প্ল্যান করে ওর যেহেতু বাচ্চা সিটি স্ক্যান করা যায় না সেইভাবে, আমরা রেডিওলজিস্টকে বলে ওর একটা ইউএসজি প্ল্যান করি। তারপর ইউএসজিতে ডক্টর দাস করেন। তো প্রায় অ্যাপেন্ডিকুলার পারফোরেশন, হ্যাঁ, তার সঙ্গে অ্যাবসেস হয়ে গেছিল। তো পার্টিকে বলি যে এটা খুব খারাপ কেস, এই আরামবাগের মতো সাব ডিভিশনে 5 বছরের বাচ্চা অ্যাপেন্ডিকুলার পারফোরেশন বা অ্যাপেন্ডিক্স বাস্ট হয়ে গিয়ে পেটে পুঁজ জমে যাওয়া, এটা করা খুব ডিফিকাল্ট আমাদের সার্জনের ক্ষেত্রেও খুবই, এবং এই এরকম একটা সাব ডিভিশনের মধ্যে করা। তো আমি পার্টিকে রিস্ক এক্সপ্লেনেশন করি। ওনারা বলেন যে না ডাক্তারবাবু যা হবে আপনার এই রিস্ক নিতে চাই, আপনি আমার বাচ্চাকে এই করুন। তো আমি সেই মতো করে ওর অপারেশন করি, ল্যাপারোটমি। দেখা যায় যে অ্যাপেন্ডিক্স নিয়ার দ্য বেস্ট একটা ভালো রকম পারফোরেশন হয়ে গিয়ে অ্যাবসেস হয়ে গেছিল। ভালো করে টয়লেটিং করে, হ্যাঁ, ভালো করে পরিষ্কার করে অ্যাপেন্ডিক্সটা বা বেসটা যেহেতু ভালো ছিল সিকিউর করে ওর একটা এডিকে দিয়ে আসি। পেশেন্ট ডে 2-3 থেকে লিকুইড ডায়েট সেমি সলিড এইসব শুরু করি। পেশেন্ট আজকে ডে 6-7 হচ্ছে, পেশেন্টকে আজকে ডিসচার্জ করছি। তো মেনলি যেটা হচ্ছে যে 5 বছরের বাচ্চা একটা সাব ডিভিশনের মতো জায়গায় অ্যাপেন্ডিকুলার পারফোরেশন উইথ অ্যাবসেস, এটা একটা ডিফিকাল্ট কেস, খুব একটা ঝুঁকিপূর্ণ অপারেশন। যেটা হচ্ছে যে আমাদের সার্জনের ক্ষেত্রে, কেন অনেক রকম পোস্ট অপ কমপ্লিকেশন আমাদের মাথায় থাকে। সাধারণত আমরা যখন পোস্ট গ্রাজুয়েশনে এমএস করি তখন কিন্তু এই সমস্ত ডিফিকাল্ট কেস ম্যাক্সিমাম মেডিকেল কলেজেই হয়, কারণ রেফার করে দেয় পেরিফেরি থেকে। আমি সৌভাগ্যবশত যে ইউনিটে ছিলাম সেখানে পেডিয়াট্রিক কেয়ার ইউনিট ডক্টর নয়ন মুখার্জি ছিলেন, তার আন্ডারে করেছিলাম। ফলে এরকম কেস প্রিভিয়াসলি অনেক মেডিকেল কলেজে থাকাকালীন করেছি। আর আরামবাগের বুকেও এটা আমার প্রায় 6-7 নম্বর কেস। হ্যাঁ, তো ভগবানের দোয়ায় বাচ্চা ভালো আছে। তো যেটা হচ্ছে যে অ্যাপেন্ডিকুলার পারফোরেশন একটু রিক্সি কেস, বিশেষ করে বাচ্চাদের। সেটা পেশেন্ট পার্টি যদি রিক্স নেয় বা আমাদেরকে সাহস দেয় যে ডাক্তারবাবু আপনি করুন, আমরা আছি আপনার সঙ্গে, তাহলে এই সমস্ত কেস কিন্তু এইরকম পেরিফেরি জায়গাতেও সাকসেস হওয়া যায়। সেটাই বলার। জেসমিনা খাতুন, বাড়ি সানা রঘুনাথপুর। ছেলের পেটের যন্ত্রণা হচ্ছিল, ডাক্তার দেখাচ্ছিল। এসে আমরা আবার আরামবাগ নার্সিংহোমে নিয়ে ভর্তি করতে নিয়ে এসে ডাক্তার সেকেন্দার বাবু বলল পেটে মনে হয় অ্যাপেন্ডিসাইট বাস্ট হয়ে গেছে। ও আবার তাড়াতাড়ি করে বললো যে তাহলে অন্য জায়গায় নিয়ে চলে যান, সিরিয়াস খুব। তারপর আমরা বললাম যে না এখানেই করবো, আমরা গরিব মানুষ কোথায় যাব, কলকাতা পারবো নি। বাবু তাহলে আবার লাতিকে অপারেশন করলো। করার পর ছেলে এখন খুব সুস্থ, পরিষ্কার, ভালো আছে। ছুটি হলো, আমরা বাড়িতে যাব, খুব আমাদের খুশি।